মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চিলি চিকেন বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে। আমি একটুখানি চিলি চিকেনের জন্য শুধু বোনলেস চিকেন ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এর সঙ্গে কী কী দিয়েছি সেটা একটু আপনাদেরকে বলে দিই। এর সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, একটু আদা রসুন পেস্ট আর একটু নুন আর একটা ডিম। এটা আপাতত দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। এটার সঙ্গে আর বাদ বাকি কী কী অ্যাড করছি সেগুলো আপনারা দেখুন। এটা ছাড়াও আমি এর সঙ্গে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো। নুন যেহেতু ফার্স্ট অ্যাড করে দিয়েছি আমি আর সেরকম কিছু দেবো না। এরপর আবার একটুখানি দেবো কর্নফ্লাওয়ার, সামান্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। যেহেতু চিকেনটা খুব অল্প সেই অনুপাতে কর্নফ্লাওয়ার দেবো। আর একটুখানি দেবো ময়দা। চিকেনের অনুপাত অনুযায়ী ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এইগুলো সমস্ত কিছু যখন দেওয়া হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দেবো একটু পাতিলেবু। এই পাতিলেবুটা দেওয়ার ফলে কী হয়, যারা চটজলদি সঙ্গে সঙ্গে মাংসটা ম্যারিনেট করেই রান্না করতে চান তারা এই লেবুটা অতি অবশ্যই দেবে। এতে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, নরমটা খুব ভালো হয়। আমি এতে একটা গোটা লেবু দিচ্ছি, ঠিক আছে? এই গোটা লেবুটা দেওয়া হয়ে গেল। এবার আমি এই মাংসটাকে ভালো করে মেখে নেব। কেউ যদি মাংসটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে পারেন আরও ভালো হয়। যদি কেউ মনে করেন যে না আপনার রাখার সময় নেই, যেটা আমার পক্ষে আমার সময় নেই, তাই আমি এখনই একে ভেজে ফেলবো। মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা সফট হয়। ওকে, চলুন ভেজে নিই। মাংসগুলো ভাজার জন্য ফার্স্টে আমি কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দেবো, কারণ এই মাংসগুলোকে একটা পিস ছাঁকা তেলে ভাজতে হবে। তেলটা একটু গরম হোক, তারপরে আমি আসছি। এখন গরম হয়ে গেছে, তাই আমি একটা একটা করে মাংসর পিস ভেজে নেব। এক পিস ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি উল্টে দিলাম। দেখুন মাংসগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে ভেজে তুলে দেবো। আবার আমি মাংস একটুখানি যেগুলো আছে একটা করে মাংস পিসগুলো ভেজে দেবো। দেখুন মাংসগুলো অবশ্য ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে তুলে দেবো। এবার এই যে কড়াই তেলটা রয়েছে এই তলায় এই তেলটাতে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। বলে রাখি চিলি চিকেনে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম তিনটে জিনিসই লাগে, কিন্তু আমার বাড়িতে যেহেতু টমেটম নেই তাই আমি টমেটমটাকে স্কিপ করে পেঁয়াজ আর টমেটম দিয়ে রান্না করছি। আচ্ছা, যারা একটু ঝাল ঝাল চিলি চিকেন খেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করবেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেবো। আর এর সঙ্গে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং চিলি চিকেনটা স্বাদ হয়, সেই স্বাদ মতন যতটুকু আমার লাগবে নুন পরিমাণ মতন আমি একবারে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুনটা। এবার এটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন অল্প করে একটুখানি, এটা আমি করি, ঠিক আছে? কে কীরকমভাবে রান্না করে সেই পদ্ধতিতে আমি করছি না, আমি আমার মতন করে রান্না করছি। কীভাবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমি কি এই সময় একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, ঠিক আছে? নেড়ে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে পেঁয়াজ আর এই ক্যাপসিকামটাকে সেদ্ধ হতে দেবো, কারণ না হলে ক্যাপসিকামটা কচকচ করবে। সেই জন্য ক্যাপসিকামটাকে আর পেঁয়াজটাকে একটু সেদ্ধ হতে দেবো। ওকে, ততক্ষণ আমি চিলি চিকেনে যে সসটা লাগে সেইটা তৈরি করে নেবো। কীভাবে করছি সেটা দেখবেন। সসটা বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে
এর সঙ্গে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে রেস্টুরেন্টের মতন দেখতে হয়, খেতেও সেরকমই হয়। 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, বেশি দিলাম না, ঠিক আছে? দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। এখানে এইটা সেদ্ধ হয়ে আমার মোটামুটি হয়ে গেছে, ক্যাপসিকাম আর টমেটোটা। তাই আমি এই যে ভেজে রাখা মাংসর পিসগুলো এতে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবং এই মাংসর এই মশলাটা ঝোলটা যাতে একটুখানি মাংসগুলোর ভেতরে ঢোকে, তার জন্য সামান্য একটু জল দেবো, যাতে একটুখানি জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো, সামান্য অল্প একটু জল দিয়ে। ঠিক আছে, তাহলে একটু গ্রেভিও হবে। নাহলে পেঁয়াজটা টমেটোটা সেদ্ধ গিয়ে ক্যাপসিকামটা সেদ্ধ হতে গিয়ে জলটা পুরো শুকনো হয়ে গেছে। তো আমি এটা একটু সেদ্ধ হতে দেবো। দেখুন জলটা দিয়ে যেটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেটাতে অনেকটা শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সসটা, এটা এর সঙ্গে মিক্সড করে দেবো। আর যারা একটু টক ঝাল মিষ্টি চিলি চিকেন খেতে পছন্দ করেন, তারা অতি অবশ্যই একটু এর সঙ্গে চিনি অ্যাড করবেন, যেটা আমি করি। ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে চিলি চিকেনে এরকম টক ঝাল মিষ্টি একটু চিলি চিকেন খেতে পছন্দ করে। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবেই আমি আমার বাড়িতে আমি চিলি চিকেন রান্না করি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই চিলি চিকেন রান্নাটা পদ্ধতিটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই বাইরে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, এটা আমার বাড়িতে তৈরি হোমমেড চিলি চিকেন, আর আমি এইভাবে চিলি চিকেন বানাই, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।